আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সহজে কিভাবে বাসায় বেগুন ভর্তাটা তৈরি করতে পারবেন সেই রেসিপি শেয়ার করছি। এই বেগুন ভর্তা তৈরি করতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগে না এবং খুব সহজেই মজাদার ভর্তাটি বাসায় তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখিনি আমি ঝটপট কিভাবে বাসায় ভর্তাটা তৈরি করছি। এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়েছি এবং অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যদি হাতের কাছে না থাকে সে পর্যায়ে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, তবে সর্ষের তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে প্রায় ৬-৭টির মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে শুকনো মরিচটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মরিচটাকে মচমচে করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম লোতে আছে। মরিচগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এখানে প্রায় ৪০০ গ্রামের মতো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ছোট ছোট এভাবে কেটে আমি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এভাবে পানিটা ঝরানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। আমি কিন্তু এখানে বেগুনটাকে সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এভাবে নেড়েচেড়ে এখানে আমি এখন ঢেকে দিচ্ছি। চুলাটা আমার কিন্তু একদম মিডিয়াম লো হিটেই আছে। একটু পরপর আমি ঢাকনা তুলে এভাবে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আর পানির প্রয়োজন নেই, এভাবেই বেগুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বেগুনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এভাবেই নেড়েচেড়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার হালকা একটু এভাবে ছড়িয়ে রেখে আমি চুলাটা বন্ধ করে রাখবো এবং অপেক্ষা করব বেগুনটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। তারপর আমি হাতেই ভর্তাটা আজকে মেখে তৈরি করে দেখাবো। অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন এখানে আমি উপকরণ সব নিয়ে নিয়েছি। এখানে আমি 5টি পেঁয়াজ কুচি করে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। আমি সর্ষের তেলেই ভেজে নিয়েছি এবং শুকনো মরিচের মধ্যে নিয়েছি অল্প পরিমাণ লবণ, যা আমার স্বাদমতো প্রয়োজন। এখানে নিয়েছি ধনেপাতা, ধনেপাতাটা একটু বেশি করে নিয়েছি। এবার আমি লবণের সাথে মরিচটা এভাবে ভালোভাবে কচলে নিচ্ছি। মরিচটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি অন্যান্য উপকরণগুলো একে একে মিশিয়ে নেব। দেখুন এরপরে আমি পেঁয়াজটা একসাথে করে মেখে নিচ্ছি। এরপর বেগুনের সাথে দিয়ে একসাথে মেখে ফেলছি। সবশেষে আমি ধনেপাতাটা মাখাবো। ধনেপাতাটা মাখানোর বেশি কিন্তু মাখানো যাবে না। ধনেপাতাটা দেওয়ার পর বেশিক্ষণ মাখালে কিন্তু ধনেপাতা থেকে পানি বের হয়ে ধনেপাতাটার রঙটাও নষ্ট হয়ে যাবে আর ভর্তাটাও একটু পানি পানি হয়ে যাবে। দেখুন ভালোভাবে আমি মেখে এভাবে অন্য একটা পাত্রে বেড়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।